আরো লেটেস্ট আপডেট নিয়ে নেব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে জম্মু কাশ্মীর থেকে। রাজীব, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, পরিস্থিতির এই মুহূর্তে তোমাকে বলে বোঝানো একটু শক্ত, তার কারণ এই মুহূর্তে যখন তখন আক্রমণের কথা জানছে ভারতীয় সেনা। তার কারণ পাকিস্তান একেবারে রীতিমতো, আমাদের অপর প্রতিনিধি যেরকম জানালেন, রীতিমতো তারা পাগলের মতো আচরণ করছে এবং তারা কি করতে চাইছে সেটা স্পষ্ট নয়। আর সেই কারণেই সিভিলিয়ানসদের ওপরে আক্রমণ করে তারা করছে। ভারতীয় সেনা যেভাবে পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের সেনার যে ঘাঁটি সেখানে হামলা চালিয়ে আসছে, তাদের যে এয়ার বেস সেগুলি নষ্ট করে দিচ্ছে, পাকিস্তানের তরফ থেকে সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু পাকিস্তানের ভেতরে যেহেতু তাদের চাপ রয়েছে, পাকিস্তানকে কিছু করতে হবে, তাই তারা সিভিলিয়ানসদের ওপরে একেবারে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদের উপরে আক্রমণ করছে। সেরকমভাবেই টার্গেট করা হচ্ছে। আমরা রাজৌরি থেকে দেখেছি, আমরা পুঞ্চে দেখেছি, আমরা সর্বত্র একই ছবি দেখেছি। আর এখানেও সেই ঘটনাই দেখা যাচ্ছে। জম্মুতে যখন আমরা পৌঁছেছি, জম্মু শহরেও একইভাবে তারা যখন তখন আক্রমণ করতে পারে, এই খবর একেবারে ভারতীয় সেনা মনে করছে। আমরা যদি এর আগে দেখি, প্রত্যেক দিনই তারা ড্রোন পাঠাচ্ছে এবং ড্রোন পাঠিয়ে বিভিন্ন জায়গার ছবি এবং ভিডিও তারা সংগ্রহ করার চেষ্টা করছে। এবং যদিও এই ড্রোনকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিচ্ছে, কিন্তু তারপর যদি কোনোভাবে তারা এই তথ্য পেয়ে যায়, তাহলে সেখানে মিসাইল অ্যাটাক করছে এবং সেই মিসাইল রীতিমতো একেবারে গাইডেড মিসাইল বলা যেতে পারে, যেগুলি ভারতের তরফে কিছু কিছু জায়গায় ক্ষতি হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। তাই সেনার তরফে যে সতর্কতা জারি করা হয়েছে, সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে যেতে বারণ করা হচ্ছে এবং সতর্ক থাকতে বলা হচ্ছে। সতর্ক থাকার জন্য সমস্ত সাধারণ মানুষকে সেই সতর্ক বার্তা দিয়েছে ভারতীয় সেনা। এবং ভারতীয় সেনার যেভাবে পাল্টা আক্রমণ দিচ্ছে, তা পাকিস্তানের তরফ থেকে সহ্য করা একেবারেই সম্ভব হয়ে উঠছে না। আমরা সকাল থেকে, ভোর থেকে, রাত থেকে সব সময় দেখছি একেবারে ভারী এবং বেশ বিশাল মাপের আর্টিলারি আক্রমণ করা হচ্ছে। এই আর্টিলারিগুলো যেখানে গিয়ে পড়ছে, সেখানে রীতিমতো প্রায় 300 মিটার 200 মিটার ব্যাপ্তি জুড়ে তার আক্রমণের যে তার ক্ষয়ক্ষতি করছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারত মনে করছে যে পাকিস্তান যদি এরকম আক্রমণ না থামায়, তাহলে পাল্টা জবাব আরও কড়াভাবে দিতে হবে। আর সেই কড়া জবাব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা এর আগেও দেখেছি ভারত তাদের তরফ থেকে, ভারতীয় সেনা যেভাবে জবাব দিয়েছে তা সামলানো পাকিস্তানের পক্ষে কার্যত অসম্ভব হয়ে উঠছে। তাই তারা যে যখন তখন আবার ছোটোখাটো আক্রমণ করতে পারে, আর সেই ছোটোখাটো আক্রমণে সাধারণ মানুষের সমস্যা হতে পারে। তাই সাধারণ মানুষকে ভারতীয় সেনার তরফ থেকে, সেনা আধিকারিকদের তরফ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে, সাবধান থাকতে বলা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।